নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চললাম। একদম নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশড হয়েছে। তো এই বিজ্ঞপ্তি থেকে আজ কিন্তু আমরা সমস্ত তথ্যগুলো কিন্তু জানাবো। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন নিয়োগ শুরু হলো। শিক্ষক পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, অর্থাৎ টিচার পোস্টে তোমাদের নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, এখানে কিন্তু বেতনও কিন্তু ভালো রয়েছে। তো বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু ভালো কিন্তু বেতন রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। সাথে সাথে বন্ধুরা জানাই, এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে 12 পাস, মিনিমাম 12 পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বিভিন্ন পোস্টের তরফ থেকে। এবং সাথে সাথে বন্ধুরা, এখানে ফ্রেশার ক্যান্ডিডেট যেমন আবেদন করতে পারবে, পাশাপাশি এক্সপিরিয়েন্স যাদের রয়েছে অর্থাৎ তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে। আর সাথে সাথে বন্ধুরা, এখানে সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে সেটাও কিন্তু দেখাবো। তো এখানে তোমাদের কিন্তু সেইভাবে লিখিত পরীক্ষায় কিন্তু কোনো আপডেট নেই। এখানে ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বন্ধুরা। ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সুযোগ রয়েছে। অবশ্যই তোমরা যদি কোয়ালিফিকেশন এবং বয়স যদি ম্যাচ করে যায় আবেদন করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্ট রয়েছে, তোমাদের ট্রেন গ্রাজুয়েট টিচার্স এবং প্রাইমারি রেলওয়ে টিচার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ এখানে শুরু হয়েছে। যেখানে বন্ধুরা বেতন কাঠামো দেখতে পাচ্ছ পিসিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার্স, এক্ষেত্রে কিন্তু 27,500 টাকা কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। ট্রেন গ্রাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি পোস্টের তরফ থেকে 26,250 টাকা কিন্তু স্যালারি রয়েছে। আর প্রাইমারি রেলওয়ে টিচার্স পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছি 21,250 টাকা কিন্তু স্যালারি রয়েছে। তো স্যালারি দেখতে পাচ্ছ ভালোই কিন্তু স্যালারি রয়েছে। তো এখানে তোমরা যদি মনে করো যে এখানে আবেদন করব, তো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি অনলাইনে কিন্তু এখানে আবেদন করে দেবে। তো এখানে বন্ধুরা তোমাদের যে বয়স যেটা বলা হচ্ছে, মিনিমাম কিন্তু 18 বছর এখানে বলা হয়েছে, আর ম্যাক্সিমাম 65। তাহলে 18 থেকে 65 যদি এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তোমাদের, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ 18 থেকে 65-র মধ্যে বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ভালো কিন্তু সুযোগ রয়েছে। অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করে দেবে। এবার দেখাবো বন্ধুরা, তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, সেসব পোস্টের তরফ থেকে যে কোয়ালিফিকেশন চাই সেগুলো আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, ধৈর্য ধরে দেখো। আমি স্টেপ বাই স্টেপ ডিটেলসে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি। তো এখানে প্রথম রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি টিচার্স। এই পোস্টের তরফ থেকে আবেদন করতে গেলে এখানে কোয়ালিফিকেশন তোমাদের কি থাকতে হবে বলা আছে, 2 ইয়ার ইন্টিগ্রেটেড post graduate MSc course of regional scholars of education of NCERT in the দেখতে পাচ্ছ কনসার্ন সাবজেক্টস। তো এই কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে আবেদন করতে পারবে। অথবা দেখতে পাচ্ছ মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লাস্ট 50% মার্ক ইন এগ্রিগেটেড ইন দ্য ফলোইং সাবজেক্ট। এই কোয়ালিফিকেশন থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা আরও বেশ কিছু কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে, যেগুলো একটি থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। পিজিটি ইংলিশ থেকে নিয়োগ হচ্ছে, পাশাপাশি পিজিটি রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ম্যাথমেটিক্স থেকে রয়েছে, কেমিস্ট্রি রয়েছে এবং ইকোনমিক্স থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। যেখানে তোমাদের কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এই দুটোর যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু থাকতে হবে এইগুলো। পিজিটিতে তোমাদের এই সমস্ত সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ পরবর্তী যেটা বলা হয়েছে, এই যে এখানে কিন্তু যেটা বলা হচ্ছে বিএড অর ইকুইভ্যালেন্স ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি বিএড থাকতে হচ্ছে এবং প্রফেশন থাকতে হচ্ছে টিচিং ইন হিন্দি এবং ইংলিশের তরফ থেকে তোমাদের কিন্তু টিচিংয়ের অভিজ্ঞতা বা প্রফেশন থাকতে হচ্ছে। আর ডিজেবল নলেজ হিসেবে থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই সমস্ত বিষয়গুলো তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করার যোগ্য বন্ধুরা পিজিটি টিচার পোস্টের তরফ থেকে। পরবর্তী রয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার হচ্ছে টিজিটি। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে, তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েশন ইন দ্য টিচিং সাবজেক্ট অ্যান্ড দেখতে পাচ্ছ 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনস দেখতে পাচ্ছ এই কোয়ালিফিকেশন। অথবা দেখতে পাচ্ছ অ্যাট লাস্ট 50% আইদার ইন দ্য আছে গ্রাজুয়েশন ইন দ্য টিচিং সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু থাকতে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন এবং বিএড যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা দেখতে পাচ্ছ গ্রাজুয়েশন তোমাদের থাকতে হচ্ছে টিচিং সাবজেক্ট হিসেবে তোমাদের থাকতে হবে এবং লাস্ট দেখতে পাচ্ছ 45% মার্ক থাকতে হচ্ছে 1 বছরের ব্যাচেলার ডিগ্রি, ব্যাচেলার ইন এডুকেশনস বিএড তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এনসিটিই থেকে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ আরও কিন্তু বেশ কিছু কোয়ালিফিকেশন রয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। সেখানে মধ্যে তোমাদের কিন্তু বলা আছে
টুয়েলভ পাস কোয়ালিফিকেশন এবং সেখানে 50% নাম্বার থাকতে হচ্ছে, আর 4 বছরের ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ BLED তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। পরবর্তীতে সিনিয়র সেকেন্ডারি দেখতে পাচ্ছ, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন এবং সাথে তোমাদের কিন্তু 50% মার্ক রয়েছে। 4 বছরের বিএ অথবা বিএসসি বিএড অথবা দেখতে হচ্ছে বিএ ইএড, পাশাপাশি রয়েছে তোমাদের হচ্ছে বিএসসি ইএড, এই সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হচ্ছে। অথবা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে গ্রাজুয়েশন এবং সেখানে 50% নাম্বার, 1 বছরের বিএড কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। অথবা পোস্ট গ্রাজুয়েশন তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, 50% নাম্বার থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড অথবা এমএড কিন্তু করা থাকলে আবেদন করা যাবে। তো এভাবে কিন্তু আরও রয়েছে দেখতে পাচ্ছ, এবং বলা হচ্ছে পাসিং দ্য টিচার্সের এলিজিবিলিটি টেস্ট, এখানে দেখছো টেট কিন্তু হবে টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টস ইন দেখতে পাচ্ছ অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স দেখতে পাচ্ছ ফার্মড বাই দ্য NCET ফর দ্য পারপস। তো এখানে কিন্তু টেট কিন্তু তোমাদের হবে এবং NCTর যে গাইডলাইন রয়েছে সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা সমস্ত প্রসেসগুলো কিন্তু কমপ্লিট হবে। তো পরবর্তী আমরা চলে আসি দেখতে পাচ্ছ, পরবর্তী যেটা রয়েছে প্রাইমারি টিচার্স পোস্টের তরফ থেকে তোমাদের কোয়ালিফিকেশন কী থাকতে হবে। সেকেন্ডারি দেখতে পাচ্ছ, সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, সেখানে 50% নাম্বার, 2 বছর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যদি করা থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ DLED যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারছো। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ 12 পাস 45% নাম্বার, 2 বছরের DLED যদি করা থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু আবেদন করতে পারবে। তো পাশাপাশি পরবর্তী রয়েছে সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ 12 পাস উচ্চ মাধ্যমিক পাস। তো পরবর্তী রয়েছে দেখতে পাবো উচ্চ মাধ্যমিক পাস, সেখানে 50% নাম্বার, আর 4 বছরের ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন যদি করা অর্থাৎ BLED যদি করা থাকে আবেদন করতে পারছো। এবং পরবর্তী দেখতে পাচ্ছ আরও বলা আছে 12 পাস 50% নাম্বার, 2 বছর ডিপ্লোমা ইন এডুকেশন যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারছো, স্পেশাল এডুকেশন দেখতে পাচ্ছ। পাশাপাশি হচ্ছে গ্রাজুয়েশন এবং 2 বছর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। গ্রাজুয়েশন উইথ দ্য লাস্ট দেখতে পাচ্ছ অ্যাট লাস্ট 50% মার্ক ইন অ্যাডাস্ট ব্যাচেলার্স অফ দ্য এডুকেশন অর্থাৎ বিএড যদি করা থাকে গ্রাজুয়েশনের সাথে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি মিনিমাম 45% নাম্বার এবং 3 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড অথবা এমএড যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের যোগ্যতা কিন্তু এখানে রয়েছে। তো এখানে আরও বেশ কিছু তথ্য রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের টেট কিন্তু কোয়ালিফাই হতে হবে এবং পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছ এখানে TGT অলসো এলিজিবল PRT ইফ দে হ্যাভ ক্লিয়ার টেট, অর্থাৎ টেট কিন্তু অর্থাৎ প্রাইমারিতে টেট কিন্তু তোমাদের ক্লিয়ার থাকতে হবে। এবং এখানে বলা হচ্ছে কম্পিটেন্স টু টিচ ইন ইংলিশ হিন্দি অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু পড়ানোর সক্ষমতা থাকতে হবে ইংলিশ এবং হিন্দিতে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আরও বেশ কিছু কিন্তু তথ্য রয়েছে, সেগুলো আমি জানাবো। তো কোয়ালিফিকেশনগুলো কিন্তু তোমাদের এই হচ্ছে তোমাদের সমস্ত কোয়ালিফিকেশন। তো এইগুলো যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে, ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এবার আমরা দেখিয়ে দিই এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এই যে দেখতে পাচ্ছ, তোমাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু সমস্তটাই কিন্তু অ্যাটাচড করতে হবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু প্রথমে কিন্তু অনলাইনে আবেদন করতে হচ্ছে, তারপর অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। তো অনলাইনে আবেদন করার যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে আবেদন করে দাও। বলা হচ্ছে দেখতে পাচ্ছ চেক লিস্ট টু অ্যাটাচড ডকুমেন্টস অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রপার ডিটেলস সব ফিল আপ করতে হবে। তো তার আগে কিন্তু অনলাইনে আগে তোমাদের ফিল আপ করতে হবে, তারপর কিন্তু অফলাইন, দুটি প্রসেস কিন্তু এখানে রয়েছে। তো সমস্ত আমি পরপর দেখাচ্ছি, একদম স্কিপ করবেন, দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ যেটা বলা আছে দ্য উইলিং ক্যান্ডিডেটস হু fulfills দেখতে the prescribed qualifications may fill up the application form দেখতে হচ্ছে enclosed herewith duly signed by the candidates and the pasting last colored photograph. The notification details application forms can be downloaded from the website address given below. এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের কিন্তু বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে, তারপর পুরোপুর ডিটেলস সব ফিল আপ করতে হবে, অ্যাটাচ করতে হবে সমস্ত ডকুমেন্টস, তারপর কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে। তার আগে কিন্তু তোমাদের কিন্তু অনলাইনে আগে অ্যাপ্লিকেশন কিন্তু করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেট অফ বার্থ যে দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, পাশাপাশি কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই দেবে। এবং আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু প্যান কার্ড, আধার কার্ড থেকে শুরু করে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো সমস্তটাই দিতে হচ্ছে। এবং প্রুফ অফ গুড
ক্যারেক্টার্স অ্যান্ড দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্স ফ্রম টু গেজেটেড, দেখতে পাচ্ছ টু গেজেটেড অফিসার্স অফ দ্য জেনারেল সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট, অথবা দেখতে পাচ্ছি এনওসি সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু বন্ধুরা অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তো তার আগে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে বলা আছে আফটার ফিলিং অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম প্লিজ আপলোড দ্য স্ক্যান্ড কপি অফ দ্য সাইন্ড অ্যাপ্লিকেশন along with requisite certificate mentioned above the online application format. দেখতে পাচ্ছ available in the website address given above. On the date of the working interview, please brings the original certificate, mention the check list and documents verification. তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের প্রথম অনলাইনে আবেদন করতে হচ্ছে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের ডাউনলোড করে বের করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, তারপরে তোমাদের যেদিন ইন্টারভিউ রয়েছে সেই দিন কিন্তু তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করা যে সমস্ত ডকুমেন্টস সমস্তটাই কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে আসতে হবে অরিজিনাল ডকুমেন্টস সহ। তো এই হচ্ছে বিষয়। আর অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রয়েছে, তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে। পাশাপাশি আমরা দেখিয়ে দিই এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিটেলস রয়েছে। এই দেখো বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে, এই যে পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্ট রয়েছে, পাশাপাশি রয়েছে ট্রেন্ড গ্রাজুয়েট টিচার এবং প্রাইমারি টিচারের যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু আলাদা আলাদা বন্ধুরা তোমাদের ইন্টারভিউ ডেট কিন্তু রয়েছে, দেখে নাও। তো এখানে তোমাদের ইন্টারভিউ ডেটগুলো কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ সব কিন্তু একই ঠিকানায় ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউ ডেট রয়েছে 17/7/2024 ইন্টারভিউ ডেট রয়েছে। তো 8:30 তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভেন্যু রয়েছে কোথায়, এই যে ভেন্যু রয়েছে এই ঠিকানায় তোমাদের কিন্তু হাজির থাকতে হবে সকাল 10টা, অর্থাৎ ইন্টারভিউ টাইম রয়েছে সকাল 10টা, রিপোর্টিং টাইম রয়েছে 8:30। এখানে ভ্যাকান্সি ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হচ্ছে, ইন্টারভিউ হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। তাছাড়া কোনো লিখিত পরীক্ষা কিন্তু এখানে হচ্ছে না। তো এখানে বন্ধুরা আবেদন কিন্তু শুরু হয়েছে, দেখতে পাচ্ছি 21/6/2024 থেকে কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে সকাল 10টা থেকে। আর এই আবেদন চলতে থাকবে 11/7/2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো 11/7/2024 মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন যে প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। আর কিন্তু 11 তারিখ শেষ হচ্ছে এবং 17/7/2024 এই ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, এদের এই ঠিকানা কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছি এই অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিশ তারা পাবলিশ হচ্ছে, যেখানে অফিসিয়াল নোটিশ পাবলিশ হওয়ার ডেট কিন্তু রয়েছে 17/6/2024, নোটিশ নাম্বার কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে রেলের তরফ থেকে, শুধুমাত্র ইন্টারভিউ কিন্তু হবে। আর এখানে কিন্তু দেখছে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, রেলওয়ে স্কুলে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু বিস্তারিত তথ্য জানতে পারবে, পাশাপাশি এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত করে তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে এসে জানাও। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত আপডেট কিন্তু সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।